শীতের রাতে একজনের পিছনে তিনজন বসে আমরা চলে গেছিলাম শাহ ওমরের মাজারে। আমাদের শাহ ওমরের মাজারে একটা পিকনিকের সুন্দর স্পট করে রাখা আছে, সেখানে পোলাপাইন গিয়ে পিকনিক করে রাতে ভাই ব্রাদাররা মিলে খাওয়া দাওয়া করার উদ্দেশ্যে চলে গেলাম শাহ ওমরের মাজারে। তো চলেন দেরি না করে শুরু করি। আমরা আসতে না আসতে তহিদ ভাই মুরগির অবস্থা দফা শুরু করে দিছে। বাকি বাজার আমরা করে নিয়ে আসছি অলরেডি। এত কুয়াশা পড়তেছিল যার কারণে 2 থেকে 5 ফুট দূরত্বে থাকা বন্ধু শাকিলকে দেখা যাচ্ছিল না। তো সবাই মিলে কাজ করতেছি আমরা, কেউ পানি আনে, কেউ মাংস পরিষ্কার করে, কেউ পেঁয়াজ ছুলে। তবে সব থেকে কষ্টের কাজটা করতেছিলাম ভাই আমি, সেটা হলো মরিচের ডাটা ছোলা। সব থেকে কষ্টের কাজটা কিন্তু আমি করতেছি, মরিচ ভাঙা, মরিচ ছোলা। এই কি করে দেবো সাদার পেদার হাম হদি। গ্রামে আপনি খেয়ে ঘুরে সব দিক দিয়ে জিতবেন। এই যেমন রান্না মজা করার জন্য ভাইয়ের একদম পাটায় বাটা মশলা বানাচ্ছে। তো এখন রান্না করার পালা। মাংস ম্যারিনেট করতে যা যা লাগে সব দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। আমাদের সকল রান্না হবে মাটির চুলাতে, দেখতেই পাচ্ছেন। রান্না প্রায় শেষ, এখন খাবার পালা। বড় ভাইরা সবাইকে ভাত তরকারি দিয়ে দিচ্ছে। ভাই বিশ্বাস করেন, সরিষার তেলের স্মেলটা এত সুন্দর আসতেছিল, এক কথায় অস্থির। শীতের রাতে গরম গরম মাংস পুরোটাই জমে গেছে। যে যেমনে পাইছি তা নিয়ে খাওয়া শুরু করে দিছি। কেউ বুল নিয়ে, কেউ আবার বাটি নিয়ে, কেউ আবার দাঁড়িয়ে, কেউ আবার দস্তখানায় বসে, অর্থাৎ যে যেভাবে পাচ্ছি সেভাবে খানা শুরু করে দিলাম। আর এভাবে আমাদের রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়িতে ফিরলাম। ধন্যবাদ সবাইকে।